রাজনীতি মানেই মানুষের সেবা করা। কেমন হওয়া উচিত সেই সেবা রাজনীতি? কেমন একজন সৎ উদ্যোগ অনুষ্ঠিত এবং শিক্ষার্থীকে সব থাকতে হবে এবং সামাজিক চলতে পারে, মানুষের সাথে সবার সাথে ভালোভাবে চলতে পারে, সমাজে উন্নয়ন করতে পারে, এই দৃষ্টিকোণ থেকে তাদের লক্ষ্য থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের আদর্শ কেমন হওয়া উচিত? আমরা যে জাতীয়বাদ আদর্শ রাজনীতি করি, আমরা জিয়া রহমানের আদর্শকে লালন করি রাজনীতির বেলায়। 31 দফা যে উনি দিয়েছেন, আমরা এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে আর কাজ করবো। এই 31 দফার ভিতরেই আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিক সরকার না আসে, ততদিন পর্যন্ত আমরা তার দিক নির্দেশনায় এই 31 দফার বাস্তবায়নে আমাদের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাব। দলের ভিতরে ঐক্যবদ্ধ থাকলে প্রাধান্য হিসেবে আপনি কীভাবে দেখেন? দলের ভিতরে ঐক্যবদ্ধ থাকলে আমি একটা কথা বলি যে ধর্মযোদ্ধা কর্ম ভালো, বিচার করে দেখো মান পাইতে পারো কোনখানে। এখন আমি যদি কাজ না করি, আমি দলের এমপি চাই, কাজ না করে দলের পদ চাই, জিয়া রহমানের আদর্শে লালন না করি আমি যদি বিএনপি করি, এই বিদায় দলের এইটা এমপি চাই, টাকা চাই, পয়সা চাই, সম্পদ চাই, কন্টিনিউ চাই, তাইলে হবে না। জিয়া রহমানের আদর্শ নিয়ে কাজ করতে হবে এবং তার নিয়ে জিয়ার দিক নির্দেশনায় আমাদের রাজনীতি করতে হবে। আমরা যে যতটুকু কাজ করছি তার ততটুকু ফলই আমরা পাবো। দেখতে হইব এই বিগত ফেজিস সরকারের আমলে, ফেজিস শেখ হাসিনা সরকারের আমলে এই 16 বছর বাংলাদেশে, শুধু আর না তথা বাংলাদেশে কারা কারা এই আন্দোলন সংগ্রামে ছিল, কারা কারা ছিল না। যারা ছিল না তারা আজকে আইসে যদি এই আমাদের এই সুসংগঠিত সংগঠনকে তারা ধ্বংস করতে চায়, একটি এলোমেলোভাবে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমি মনে করি তারা দলের বহির্ভূতার কাজ করা যাবে। তাদের উচিত যারা নেতৃত্বে আছে তাদের সাথে থেকে সংগঠনের সাথে মিলে সংগঠনের কাজ করতে হবে, কিন্তু একক ব্যক্তিগতভাবে কোনো সংগঠন হয় না। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি? দলের নেতাকর্মীদের মূল্যায়ন আমি একমাত্র এই 16 বছর যা দেখলাম, তাদের দুই ভাই অত্যাচারে অতিষ্ঠ হইয়া 2,500 কারা দিন যারা নজরুল ইসলাম আজাদ সাহেব জানছে, আজাদ সাহেব আইসা দলের রিক্সাওয়ালা থেকে টপ টু বটম একই সমস্ত নেতাকর্মী আজাদ সাহেব উনি যথেষ্ট মূল্যায়ন করেন এবং উনি ওনার বাসায় রাত্রে ঘুমাইতে পারে না। উনি সকাল 7 ফজর নামাজ পড়ে উনি সকাল 7টা 8টায় ঘুমায় আর 2 ঘন্টা রেস্ট নিতে পারেন এই মানুষের সেবা করার জন্য, নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে গিয়ে। কারণ 2,500 থেকে মানুষ দেখা যায়, গিয়ে ওনার সাথে কথা না বলতে পারে, দেখা না হয়, তাহলে লোকটা কষ্ট করবে। তো উনি নিজে একলা কষ্ট করিয়া সবার কষ্ট নিবারণ করে, উনি সারা কষ্ট করে থাকি সবার সাথে সাক্ষাৎ করিয়া তারপর উনি বাসায় গিয়া